সুনির্দিষ্ট করে জানা যায়নি শ্রীলঙ্কা হামলার পেছনে কে বা কারা জড়িত। উগ্রপন্থী একটি সংগঠনকে সন্দেহের তালিকায় রেখে দেশ জুড়ে চলছে অভিযান। এর মধ্যে একটি বাড়ি থেকে 7 জন সহ এই পর্যন্ত 24 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 2 জন নারী বলেও জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশের গ্রেপ্তার অভিযানের মধ্যেই একটি বিমানবন্দর থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। The explosion was set off when police officers were following up on a 2009 সালে গৃহযুদ্ধ বন্ধ হওয়ার পর এত রক্ত দেখেনি শ্রীলঙ্কা। 3টি গির্জা, 5 তারকা 3টি হোটেল সহ 8টি স্থানে স্টার সানডের উৎসবের আয়োজনের মুহূর্তেই বয়ে যায় রক্তগঙ্গা। রোববারের হামলার পর থেকে এখনো জানা যায়নি কে বা কারা কি উদ্দেশ্যে কেড়ে নিল এতগুলো প্রাণ। এর মধ্যে 2টি আত্মঘাতী বোমা হামলা হলেও বাকি হামলার তথ্য বেশিরভাগই অজানা। হামলার পেছনে পুলিশের সন্দেহ শ্রীলঙ্কার উগ্রপন্থী সংগঠন নেশনস তাওহিদ জামানের উপর। তবে এই হামলার শোক জানিয়ে বিচারও দাবি করেছে উগ্র এই সংগঠনটি। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 2 নারীসহ 24 জনকে আটক করা হয়েছে। কলম্বোর একটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন 3 পুলিশ। এখন পর্যন্ত আটক 8 ব্যক্তির পরিচয় থেকে জানা গেছে তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক। তাদের সঙ্গে বিদেশের কারো যোগাযোগ আছে কিনা এখন সেটি যাচাই করে দেখা হচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই সতর্ক করলেও কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি তাও খতিয়ে দেখা হচ্ছে। এসবের মাঝেই বন্দরনায়েক বিমানবন্দরের সামনে থেকে উদ্ধার করা হয়েছে 6 ফুট লম্বা একটি পাইপ বোমা, যার বিস্ফোরণে উড়ে যেত পুরো বিমানবন্দর, বাড়ত মৃত্যু আর আহাজারি। মাহফুজুর রহমান, 71।